আজকে আমি একটা মায়ের হাতের রান্না শেয়ার করব সবার সাথে। যেহেতু আমার আবারও নাইট ডিউটি শুরু হয়ে গেছে, তো আমি সারাদিন মোটামুটি অনেকটাই টাইম পাবো রান্না বান্না করার জন্য। আর বিশেষ করে কী জানো তো, আমার আবার নাইট করে এসে ঘুমই পায় না। এটা হচ্ছে আমার মেন সমস্যা। ঘুম পাবে এই বিকেলে 3টে 4টের দিকে আমার ঘুম পায়। তো আমি ভাবলাম কেননা আমি রাতের জন্য রান্নাটা করেই নিই এখন, তাই জন্য সবার সাথে এই মেনুটা আমি শেয়ার করবো। চলো কেটে নিই সব কিছু। তো মোটামুটি এই রান্নাটা করতে যা যা লাগবে আমি আমার প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে আছে একটা আলু, একটা কচু, একটা বেগুনের অর্ধেক আমি নিয়েছি, আমি একাই খাবো তার জন্য। আর কিছুটা আছে পুঁই শাক, যার আবার বীজ ধরে গেছে। সবাই দেখতে পাচ্ছ রেসিপিটা আমি আমার মার থেকে জেনে রান্না করছি। তো আমি এক্ষুনি কেটে নিয়ে এদেরকে। হ্যাঁ, মোটামুটি আমার সব কিছু কাটা কমপ্লিট। আর যেটা কাটতে বাকি আছে সেটা হচ্ছে এই পুঁই বীজগুলোকে। দেখুন, আমাদের মানে সরি, এখানে ব্যাঙ্গালোরে বিশেষ করে খুব একটা পুঁই শাক পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় ওটা মোটামুটি দাম থাকে আপনার ওই 25 টাকা করে এক একটা আটি থাকে। আবার পুরোটা নিতে হয়। আর আমার তো ওই পুরোটা আমার একার পক্ষে তো খাওয়া সম্ভব নয়, তাই না? তাই আমি কী করেছি, আজকে আমি নাইট ডিউটি করে ফেরার পথে এই রাস্তার সাইডে একটা না লোকের বাড়ির পাঁচিল লোককে কয়েকটা পুঁই গাছ এসছে। তো আমি ভাবলাম ওইখান থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে যাই। এবার আমি ওইটা মাঝে মধ্যেই করে থাকি। এর আগেও একবার এনেছিলাম কুমড়ো দিয়ে তরকারি রান্না করবো বলে। তো মোটামুটি এনে রাখি আমি মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করে বা কুমড়ো আনি বাড়িতে আমি, তখন আমি এই কাজগুলো করে থাকি। কারণ এমনিতেই কেউ খায় না। আর এখানকার ওই দেওয়ালের টপকানোরগুলো দেখেছেন পুঁইটাগুলো পুরো এত এত রোগা রোগা। আমাদের বাড়ির ওইদিকে, আমাদের বাড়িতে তো বাড়িতেই চাষ হয় না, ওই পুঁইটাগুলো অনেক ভালো দেখতে হয়। আমি যখন বাড়িতে যাই তখন আমি মোটামুটি বাবাকে বা মাকে বলেই রাখি যে আমি এই সবজিগুলো আনবো বাড়ি থেকে। ওরা মোটামুটি আসার সময় পাঠিয়ে দেয় আমার সঙ্গে। আর বিশেষ করে ওই কুলেখাড়া, ওটা আমার খুবই ফেভারিট। তো পাওয়া যায় আমাদের বাড়িতে গেলেই শাকটা খাওয়া হয়। ব্যাঙ্গালোরে এতটা শাকটা খায় না, বিশেষ করে রান্নার এত সময় থাকে না, এটাই হচ্ছে মেন সমস্যা। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার সব সবজিটাই কাটা হয়ে গেছে, পুরো রেডি। তো এর জন্য যা যা মশলা লাগবে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্না করার জন্য যে মশলাটা মেনলি লাগবে সেটা হচ্ছে এই 5 ফোড়ন আর হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর বাকি এটা আমার মশলা ডাব্বা, যা কিছু হচ্ছে ওই শুধু নিয়ে চলে এসেছি। অ্যান্ড দেন যেটা লাগবে, মা যেটা বলেছে, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নয়, পেঁয়াজ বাটতে বলেছে আমাকে। একদম পেঁয়াজটাকে ছুড়ে দেবো একটুখানি পরে, ওটা আমি একেবারে তরকারিতে দেওয়ার শুরুতে দেখাবো, ঠিক আছে?